হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক সুচরিতাস রান্নাঘর। আজকে দেখো তোমাদের কাছে কড়াইশুঁটির কচুরি রেসিপি নিয়ে চলে এসেছি। কোনো পুর ভরার ঝামেলা ছাড়াই খুব কম সময়ে খুব সহজ উপায়ে এই রেসিপিটা আমি এখানে তৈরি করেছি, আর এটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে নেব। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। দেখো, এই রেসিপির জন্য এখানে আমি 200 গ্রাম কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এবার এই কড়াইশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নেব। এখানে আমি এক এক করে সবগুলো কড়াইশুঁটি ছাড়িয়ে নেব। দেখো, কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। ধোয়ার জন্য এখানে আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। এর মধ্যেই দিয়ে দিলাম 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। এই সব কিছু একসঙ্গে ভালোভাবে ধুয়ে নেব। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। কড়াইশুঁটিগুলো ধুয়ে এই মিক্সিং বোলে দিয়ে দিলাম। এর মধ্যেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 2টো, আর একটা গ্রেটার দিয়ে আদার টুকরোটা গ্রেট করে দেব। আদার টুকরোটা গ্রেট করে দিলাম এই জন্যই যে এতে কোনো লাম্পস থাকবে না। এর মধ্যেই দেখো অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিক্সিতে আমি এটা পেস্ট করে নেব। দেখো, এগুলো আমি পেস্ট করে নিয়েছি। কতটা সফট হয়েছে। এদিকে দেখো, আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যেই স্বাদ মতো লবণ নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 1 চামচ চিনি। চিনি আর লবণের সঙ্গে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যেই আমি সাদা তেল অ্যাড করে দিলাম। এখানে আমি 1 চামচ সাদা তেল অ্যাড করে দিয়েছি। পরে আরও 1 চামচ সাদা তেলের সঙ্গে আমি অ্যাড করে দিয়েছি। মোট 2 চামচের মতো সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ময়দাটা এখানে আমি খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। এই ময়দার ময়াম দেওয়ার ওপরেও নির্ভর করে যে কচুরিটা কতটা নরম আর কতটা সফট তৈরি হবে। দেখো, আমি হাতে মুঠো করে নিয়েছি। একটা দলা হয়ে গেছে, আবার হালকা চাপ দিলে এই দলাটা ভেঙে যাচ্ছে। এতেই বুঝতে হবে ময়দাটা পারফেক্ট ময়াম দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যেই দিয়ে দেব কড়াইশুঁটির যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা। এবার এই কড়াইশুঁটির পেস্টের সঙ্গে ময়দাটা ভালোভাবে মেখে নেব। এর মধ্যে কোনো জল আমি ব্যবহার করব না। ভালোভাবে মেখে আমি একটা সফট ডো তৈরি করে নেব। এটা একটু নরম মনে হচ্ছে, সেজন্য এর মধ্যে আরও একটু ময়দা আমি অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে মেখে নেব। দেখো, এখানে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোয়ের গায়ে আমি একটু তেল দিয়ে দেব। সাদা তেল এখানে আমি একটু দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। দেখো কতটা নরম হয়েছে। আমি আরও কিছুক্ষণ এই ডোটা মেখে নেব। এতে করে এটা আরও সফট হবে। দেখো, এটা আমি কিছুক্ষণ মেখে নিলাম। এবার এই ডো থেকে কতগুলো লেচি কেটে নেব। এখানে আমি লেচিগুলো খুব ছোটও করব না, আবার খুব বড়ও করব না। মাঝারি সাইজের কতগুলো লেচি আমি এখানে কেটে নেব। দেখো, এখানে আমি এইভাবে সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার এগুলো বেলে নেব। বেলার জন্য এখানে আমি একটা বেলনি নিয়ে নিয়েছি। এবার এই একটা লেচি নিয়ে এই লেচির গায়ে আমি সাদা তেল লাগিয়ে নিলাম। তেল লাগিয়ে আমি এই লেচিটা বেলে নেব। তেল লাগিয়ে বেলে নিলে এটা লেগে যাবে না বেলনিতে।
এখানে আমি এই কচুরিগুলো খুব পাতলা করব না, আবার খুব মোটাও করব না, মাঝারিভাবে এই কচুরিগুলো আমি এখানে বেলে নেব। দেখো এখানে একটা কচুরি আমি বেলে নিয়েছি। এবার এটা আমি একটা থালায় নামিয়ে নেব। একটা থালায় আমি রেখে দিলাম। আরও একটা কচুরি তোমাদের বেলে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কিভাবে আমি বেলে নিচ্ছি। খুব একটা মোটা বা খুব পাতলা ভাবে আমি এখানে বেলিনি, মাঝারিভাবে বেলে নিলাম। এইভাবে আমি সবগুলো কচুরি বেলে নেব আর একটা থালায় রেখে দেব। ভাজার সময় একসঙ্গে সবগুলো আমার ভাজা হয়ে যাবে। দেখো এখানে সবগুলো কচুরি আমি বেলে নিয়েছি। এদিকে গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে এর মধ্যেই সাদা তেল দিয়ে দিলাম। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে কচুরিগুলো ভেজে নেব। দেখো ভাজার জন্য এখানে আমি একটা কচুরি দিয়ে দিয়েছি। এবার এই কচুরির একটা সাইড খুব ভালোভাবে ভেজে নেব। এখানে কচুরির একটা সাইড খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। দেখো কচুরিটা কতটা ফুলে উঠেছে। এবার এই কচুরিটা আমি উল্টে দেব। উল্টে দিয়েছি কচুরিটা। এবার এটা ভেজে আমি তুলে নেব। একটা ছাঁকনি দিয়ে আমি এই কচুরিটা তুলে নেব। এতে করে তেল বেশি লেগে থাকবে না এই কচুরির গায়ে। কচুরিটা আমি একটা থালায় তুলে নিলাম। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখার জন্য। এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আরও একটা কচুরি আমি ভেজে নিয়েছি। এবার এটা তুলে নেব। এইভাবে আমি সবগুলো কচুরি ভেজে নেব। এইভাবে কচুরিটা ভেজে নিলে খুব সহজে হয়ে যায়। অনেকে পুর ভরার ঝামেলা করতে চায় না, আবার পুর ভরে কচুরিটা তৈরি করতে গেলে অনেক সময় পুরটা বেরিয়ে যায়। সেই জন্য পুর না ভরে কড়াইশুঁটির কচুরিটা এইভাবে তোমরা তৈরি করে দেখতে পারো বন্ধুরা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে দেখো আমার আরও একটা কচুরি ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। এইভাবে আমি সবগুলো কচুরি ভেজে নিয়েছি। এবার এটা আমি পরিবেশন করে দেব। দেখো এখানে আমি টমেটো সস আর আলুর দম দিয়ে কচুরিগুলো পরিবেশন করে দিয়েছি। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। আবার চলে আসবো তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।